বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ, একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত, আরও 3 দিন উত্তরবঙ্গে আবহাওয়া দুর্যোগের সতর্ক বার্তা। ঘূর্ণিঝড় মান্থার দাপট শেষ না হতে হতেই বঙ্গোপসাগরে নতুন করে দুর্যোগের আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্টি ঘূর্ণিবর্তটি পরিবর্তিত কয়েক ঘন্টার মধ্যেই নিম্নচাপে রূপান্তরিত হতে পারে বলে জানিয়েছেন তারা। এদিকে আজ দক্ষিণবঙ্গের 15টি জেলা সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। আরও বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও পূর্ব পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দফায় দফায় ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের পরিস্থিতি আরও ভয়াবহ। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পং জেলায় অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্ক বার্তা জারি করা রয়েছে। এছাড়াও কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় মান্থা শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপ অঞ্চলে রূপান্তরিত হয়েছে, তবে তার প্রভাবে এখনও রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে। আজ উত্তরবঙ্গে প্রবল বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টি 20 সেন্টিমিটার বেশি হতে পারে, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এছাড়াও কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ভারী হাওয়া বইতে পারে। দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ভারী বৃষ্টিপাত চলবে, তবে এই জেলাগুলিতে তুলনামূলক কম থাকবে দুর্যোগের দাপট। জারি রয়েছে হলুদ সতর্কতা। আগামীকালও দুর্যোগের সম্ভাবনা থেকে যাচ্ছে। নদিয়া ও উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া ও পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর বিশেষজ্ঞদের মতে আন্দামান সাগরে সৃষ্টি ঘূর্ণিবর্তটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে, তবে এটি বাংলায় কোনো প্রভাব ফেলবে না সে বিষয়ে এখনও নিশ্চিত নন বিশেষজ্ঞরা। বর্তমানে গোটা রাজ্যে মৌসুমী বায়ুর সক্রিয়তায় অব্যাহত রয়েছে। বছর জুড়ে এখনও যেন একটাই ঋতু, বর্ষাকাল। ঘূর্ণিঝড় মান্থার প্রভাব কাটলেও বৃষ্টি পিছু ছাড়ছে না। নভেম্বরের শুরুতেও ফের নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে। মৌসুমী ভবন জানিয়েছে লাঙ্গাল্যান্ড সাগর থেকে আসছে ঘূর্ণিবর্তটি। কোথায় বৃষ্টি হবে? মৌসুমী ভবনের পূর্বাভাস অনুযায়ী থাইল্যান্ডের উপসাগর আসা ঘূর্ণিবর্তটি আন্দামান সাগরে পৌঁছে শক্তি বাড়াবে। বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির প্রভাবে রয়েছে, তবে নিম্নচাপের গন্ত এখনও পুষ্ট নয়। সাইক্লোন মান্থা এদিকে যেন অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে তাণ্ডব চালিয়েছে, তেমনি বাংলাতেও পরোক্ষ প্রভাব রয়েছে। এদিকে জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অনুযায়ী নিম্নচাপের প্রভাবে আজও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আজ বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। কলকাতায় আজ মেঘলা আকাশ থাকবে, হালকা থেকে মাঝে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকবে 98% এবং সর্বনিম্ন আর্দ্রতা থাকবে 72%। তবে উত্তরবঙ্গে বাড়ছে বিপদ। ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে নিম্নচাপের দিকে দুর্যোগের মেঘ উত্তরবঙ্গে।